এবারে থিম? আমরা রূপলেখা ক্লাবের প্রতি বছরই নতুন নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে একটু পুজো করার চেষ্টা করি। এই বছরে আমাদের থিম আছে কাঁটাতার। এশায়ার আবহে এনআরসি প্রতিবাদের ভাষা ফুটে উঠল সরস্বতী পুজোর থিম প্যান্ডেলে। কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো মানেই অভিনব ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার প্রতিযোগিতা। আর মাত্র হাতে গোনা 7টি দিন বাকি। তার আগেই প্রস্তুতিতে তুঙ্গে কালনার প্রতিটা ক্লাব। একে অপরকে থিমে টেক্কা দিতে শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ার মতো। কালনার বকুলতলা এলাকার রূপালিকা ক্লাব এবছর তাদের মণ্ডপে তুলে ধরছে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ থিম কাঁটাতার। বর্তমান সময়ে এশায়ার এনআরসি সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট থেকেই ভাবনার জন্ম। পূর্ব পাকিস্তান থেকে 1971 সালের অত্যাচারের ফলে যেভাবে বহু মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, সেই চিত্রপট তুলে ধরা হয়েছে। প্রতিটা ক্লাব নিজেদের শ্রেষ্ঠ ভাবনাটা তুলে ধরার চেষ্টা করছে। রূপালিকা ক্লাবের এই সাহসী ও সময় উপযোগী ভাবনাকে সাধুবাদ জানিয়েছে। কাঁটাতার অর্থ হচ্ছে এই বছরে বিশেষ করে মানুষের একটা অস্থিতির পরিস্থিতি। কাঁটাতার ইয়েতে উদ্বাস্তু সংখ্যা বেড়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্যে অনেক উদ্বাস্তু হয়েছিল। তাদের জীবনযাপনের ওপর ইয়েটা করেই আমরা করেছি। আমাদের যে থিম মেকার ছিলেন উনি আমাদের ব্যাপারটা একটু বলেছিলেন। আমাদের একটু ভালো লেগেছিল ক্লাবের সব সদস্যদের। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এইটাই আমরা করছি। আশা করি মানুষের ভালো লাগবে। মানুষ আসুক আমাদের মণ্ডপে, তারা ব্যাপারটা বুঝবেন যে একটা কাঁটাতারের ইয়েটা কি। আমরা সবটাই চিত্রের ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছি। সেখানে লেখাও আছে, আবার ছবির ভেতরেও আছে। কতদিন ধরে প্যান্ডেল হচ্ছে? প্যান্ডেল মোটামুটি আমাদের যে থিম মেকার ছিলেন উনি বিগত 1-1.5 মাস নিজের ওয়ার্কশপেই করছিলেন। তারপর আমাদের এখানে জায়গাটা যখন ফাঁকা হয় উনি আস্তে আস্তে নিয়ে এসে আমাদের এইগুলো সেট করছিলেন। কত টাকা বাজেট? বাজেটটা তো ওটা একটু নিজেদের কনফিডেন্সিয়াল বাজেট আমরা আলোচনা করবো না। মানুষের ভালো লাগলেই প্যান্ডেলটা আমাদের ভালো লাগবে। আপনার নাম? আমার নাম বুবাই সিং। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বকুলতলা, কালনার বুকে বকুলতলা যে রূপালিকা ক্লাব, এই রূপালিকা ক্লাবের এবছরের ভাবনা হচ্ছে কাঁটাতার। এবছরের ভাবনা হচ্ছে কাঁটাতার। এই বাস্তব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনকার যে এনআরসির মাধ্যমে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করছে, যেভাবে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এই এনআরসির জন্য, আমরা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কাঁটাতার থিমটি এখানে তৈরি করা হয়েছে। কাঁটাতার মানে হচ্ছে যে 1971 সালে যেভাবে মানুষ অসহায়ভাবে ওপার বাংলা থেকে এই বাংলা এসে ভারতবর্ষে এসে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করেছিল, খুবই পরিস্থিতির মধ্যে যারা ছিল তারাই একমাত্র এটা ভালো বুঝতে পারবে যে তাদের কিভাবে তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল, মানুষের রোয়াকে থাকতে হয়েছিল, ক্যাম্পে থাকতে হয়েছিল, খাদ্য ছিল না, অসহায়ভাবে জীবনযাপন করেছিল। সেই আবার নতুন করে এই যে এনআরসি হচ্ছে, যাতে মানুষ যেন এই অসহায় জীবনটা যেন আর না ফিরে আসে, এই নিয়েই এখানকার থিম হচ্ছে কাঁটাতার। এখানে কি থাকছে বিষয়টি বোঝাবার জন্য? এখানে থাকছে মূলত হচ্ছে 1971 সালে যে দুই বাংলা যে বিভাজন হয়েছিল, যে ভাগ হয়েছিল, এখানে মডেলের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এছাড়াও কাঁটাতার থাকছে। কাঁটাতার দুই বাংলার মানুষ যে অসহায়ভাবে আসছে, হ্যাঁ, সেই সব এখানে তুলে ধরা হয়েছে। টোটাল পরিস্থিতিটা এখানে আপনারা আসলে, জনসাধারণকে বলছি অন্তত একবার এই রূপালিকা ক্লাবে আসবেন, ঠিক আছে? আপনারা সামনে থেকে ওই সময়ের পরিস্থিতিটা বুঝতে পারবেন যে কিভাবে মানুষ অসহায়ভাবে ছিল। আর এই বাস্তবে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাতে আবার নতুন করে এনআরসি না হয়ে মানুষ যেন এই ভুক্তভোগী যেন না হয়, এই আশা রেখে আমি সন্দীপ সাঁতরা থিম মেকার, যাতে এই রূপালিকা ক্লাবে যেন আপনারা আসুন। এখানে আপনারা কি কি দিয়ে প্যান্ডেলটা মূলত কি কি দিয়ে তৈরি? এটা এখানে মাটির মডেল আছে। এছাড়া যতটা পেরেছি এখানে আমি প্লাইউডের ইউজ করেছি ড্রয়িং এর মাধ্যমে। এছাড়া আপনারা এখানে তিরঙ্গা কালারকে ইউজ করেছি, ঠিক আছে? আমাদের জাতীয় যে রং সেখানে আমি ইউজ করেছি।
কেন জাতীয় রং এখানে ইউজ করার একটাই কারণ হচ্ছে এই ভারতটাকে ভেঙেই কিন্তু বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান হয়েছিল। এই ভাবনা কেন এলো আপনার? এই ভাবনা এলো এর কারণ হচ্ছে আজকের যে বাস্তব চিত্রটা আমাদের সবাইকার মানে মনের মধ্যে একটা তৈরি হয়েছে, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, বলতে পারেন আতঙ্কই বলতে পারে যে পরবর্তী যারা এই কবলে পড়বে তাদের কি হবে। আপনার নাম? আমি শিল্পী সন্দীপ সাধনা। এনআরসির প্রতিবাদের ভাষা, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সরস্বতী পুজোটা শুধু বর্ধমান জেলা নয়, কালনার সরস্বতী পুজো সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের খ্যাতি অর্জন করেছে। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে ধরুন বিভিন্ন বাজনা বা অন্যান্য আপনার হচ্ছে গিয়ে প্যান্ডেল, সেগুলো পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসে বিভিন্ন থিম নিয়ে। স্বভাবতই সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন থিম নিয়েও প্যান্ডেল হয়, পুজোর সাজ যেটাকে বলা হয় থিম, সেইগুলো হয়ে থাকে। রূপালিকা ক্লাব যেটা বলে কানলায় একটি আমাদের ইয়েতে রয়েছে, ওই 3 নম্বর ওয়ার্ডে বকুলতলার এখানে রূপালিকা ক্লাব। এই রূপালিকা ক্লাব একটি থিম করেছে কাঁটা তার, অর্থাৎ এসআইকে যে জ্বলন্ত যে একটি দৃষ্টান্ত, এবং এখন এই মুহূর্তে যে এসআইআর চলছে সেই এসআইআরকে কেন্দ্র করে ওনারা একটি থিম করেছেন কাঁটা তার, অর্থাৎ একটি প্রতিবাদের ভাষা। আমি তাদেরকে সাধুবাদ জানাই এই প্রতিবাদের ভাষাটা ফুটিয়ে তোলার জন্য এসআইকে নিয়ে। অর্থাৎ মানুষের যে একটা প্রচন্ড দুর্দশার মধ্যে রয়েছে, মানুষ একটা ক্রাইসিসের মধ্যে চলছে, এই থিমটাকে তারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এই মানে শুধুমাত্র কাঁটাতারের এনআরসির ওপরে যে বিষয় করেছে তা নয়, প্রত্যেক বাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে আছে। সেইখানে কালনা একটা ঐতিহ্যমণ্ডিত শহর এবং সরস্বতী পুজো বড় ব্যাপার, সেটা কি মনে হয় চারদিকে ছড়িয়ে যাবে এই বিষয়টি? অলরেডি ইতিমধ্যে এটা ছড়িয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম যে ধরুন অনেক নৃত্য, এই যে আমাদের যে প্রসেশন যেটা হয়, শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রায় ধরুন পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক গেট আছে, তারপর হচ্ছে নৃত্য প্রদর্শনের জন্য দল আছে, সাধারণত এর মাধ্যমেই তো বোঝা যায়। তারপর হচ্ছে গিয়ে ব্যান্ড আছে, সেই জব্বলপুর টব্বলপুর থেকেও আসে, অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে কালনার এই সরস্বতী পুজোটাকে ঐতিহ্য মণ্ডিত করে তোলে এবং সর্বাঙ্গীন সুন্দর করে তোলে। মানুষের কাছে অত্যন্ত মনোরম হয়ে ওঠে এই অনুষ্ঠানটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে। স্বভাবতই এখান থেকে বোঝাই যায় যে যেহেতু বাইরের প্রদেশ থেকেও এখানে লোকজন আসে, মানুষজন আসে, কাছাকাছি কালনার এটা তো সারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও তো এর খ্যাতি অর্জন করে ফেলেছে ইতিমধ্যে। এনআরসির ভাষা যেখানে ফুটে উঠছে তার সেই বিষয়টা আমি তো বলছি যে যেহেতু মানুষের এটা একটা মানে ভুক্তভোগী এই মুহূর্তে মানুষ, এবং অত্যন্ত মানুষ দুর্দশার মধ্যে রয়েছে এই সাইডকে কেন্দ্র করে, স্বভাবতই তার প্রতিবাদের ভাষা তারা এই থিমের মধ্যে থেকে তুলে ধরেছে। এটা মানুষ দেখুক, মানুষের মধ্যে ধরুন ইতিমধ্যে পুরো বাঙালির কাছে এই এশিয়ারটা একটা অত্যন্ত মানে কি বলবো একটা মানে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মানুষের এই এশিয়াকে কেন্দ্র করে, সেটা তারা তুলে ধরেছে সেই থিমটাকে। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আবার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।